সাতক্ষীরা ৪ আসনে জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক মেয়ের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মেয়েরা একটু শালীনভাবে চলবে, তারা মানে মাথার যে কাপড়টা, একটা পর্দা, একটা চাদর মাথার উপরে রাখবে। দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন মেয়ের লোক লিয়া? এবার আর শেষ রক্ষা হলো না সাতক্ষীরা ৪ আসনের হয়ে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। কারণ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার একটি বিষয় হচ্ছে এই জামায়াত নেতা এক মেয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে। জামায়াতের এই নেতার এমন কর্মকাণ্ডের পর বিভিন্নভাবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন জামায়াতের নেতাকর্মীরা। কিন্তু ধীরে ধীরে এমন সব তথ্য বেরিয়ে এসেছে যে সব তথ্যে কঠিনভাবে ফেঁসে দিলেন গাজী নজরুল ইসলাম। জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম এই মেয়েটির বায়োডাটা সুপারিশ করেছেন বিভিন্ন জায়গায় এবং সেই মেয়েটির বায়োডাটায় পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি অবিবাহিত। সঠিক তথ্য ও প্রমাণ থাকায় অনেকেই দাবি করছেন এবার সংসদীয় আসন থেকে তাকে পদত্যাগ করতে হবে। এবার আসি সেই ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। গাজী নজরুল ইসলামের এই মেয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তারা দাবি করেন এটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে বানানো। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার ভিডিওটি পর্যালোচনা করে জানিয়েছে ভিডিওটি সত্যি, এটি কোনো AI দ্বারা তৈরি নয়। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখলে একটা তথ্য পাওয়া যাবে, সেটা হচ্ছে শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে জামাত এমপির ভাইরাল ভিডিওটা আসল, রিউমার স্ক্যানার এটা নিশ্চিত করেছে। তারা নিশ্চিত করছে যে এই ভিডিওটা AI দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও। এখানে জামাতের এই এমপির বিপদটা বাড়ছে। এটি তো গেল প্রথম ধাপ। প্রথম ধাপে ব্যর্থ হওয়ার পর তারা দ্বিতীয় ধাপ তৈরি করেন। দ্বিতীয় ধাপে জামায়াতের নেতাকর্মীরা ধামাচাপা দেওয়ার জন্য বলেছিলেন এটি তার দ্বিতীয় স্ত্রী। এইখানে দুই ধরনের তথ্যে ফেঁসে যায় জামায়াতের এই নেতা। প্রথম তথ্য হলো তিনি যখন নির্বাচনে অফিসে তার বায়োডাটা দিয়েছিলেন সেখানে তিনি একটি বিবাহ করেছেন এমন তথ্য দিয়েছেন। তাহলে নির্বাচন হয়েছে এবছরেই, তবে তিনি নির্বাচনের পরে বিয়ে করেছেন আর করে থাকলে তার কোনো প্রমাণ নেই। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাতক্ষীরায় জামাত এমপির ভিডিও ভাইরাল, AI বলার পর তরুণীকে স্ত্রী দাবি। মানে এবার জামাতের পক্ষ থেকে এটা ওই এমপির স্ত্রী দাবি করা হয়েছে, দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী দাবি যখন করা হয়েছে তখন প্রশ্ন আসে যে বিয়েটা কবে করেছেন? নির্বাচনের পরে করেছেন নিশ্চয়ই, কারণ নির্বাচনের যে হলফনামা সেই হলফনামায় যেটা তিনি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে সেখানে একজন স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। এছাড়াও যে মেয়ের সঙ্গে তার ভিডিও ভাইরাল হয়েছে সেই মেয়ের বায়োডাটা রিসার্চ করে জানা গেছে তিনি এখনো অবিবাহিত। আর এই দুই তথ্য প্রমাণের কারণে আরও কঠিনভাবে ফেঁসে গেলেন এই জামায়াত নেতা। জামায়াতের এমপি গাজী নজরুল ইসলাম এই মেয়েটির বায়োডাটা সুপারিশ করেছেন বিভিন্ন জায়গায় এবং সেই মেয়েটির বায়োডাটায় পরিষ্কারভাবে লেখা আছে যে তিনি অবিবাহিত। তাহলে যেই মেয়েটি অবিবাহিত, যেই মেয়েটির সঙ্গে ধরা পড়ার পর জামায়াত এমপি, এমনকি জামায়াতের নেতা হয়ে আপনি এমন কাজ কিভাবে করলেন, এসব কথা বলার পরেও কোনো ধমকাধমকির মুখে বলছেন না ওই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী, তখন প্রশ্ন জাগে যে কারা এই ভিডিওটি সত্যিকার অর্থে এভাবে এ সময়ে ভাইরাল করে দিল। যার পরিপ্রেক্ষিতে তিনি সংসদ থেকে পদত্যাগ, জামায়াত দল থেকে বহিষ্কার এবং কঠিন বিচারের মুখে পড়তে পারেন। এই বিষয় নিয়ে আরও কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বিস্তারিত করে চলুন দেখে আসি। জামাত নেতার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে তোলপাড় সারা দেশ। এই তোলপাড় অবস্থার মধ্যে জামাতের ওই এমপি যার ভিডিও ছড়িয়ে পড়েছে তিনি নিজেই বিবৃতি দিয়ে স্বীকার করেছেন যে এটা AI ভিডিও না, এটা সত্য ভিডিও। দেশের বিশিষ্ট আলেম এবং হেফাজতে ইসলামের নেতা, খেলাফতে মজলিসের প্রধান 11 দলীয় জোট মানে জামাত জোটের অন্যতম প্রধান নেতা মামুনুল হক ওই যে নারায়ণগঞ্জের একটা রিসর্টে ধরা পড়েছিলেন এক তরুণীকে নিয়ে, সেটা নিয়ে সংসদে বিপুল হাস্যরস সৃষ্টি করেছিলেন বিএনপির এক সাংসদ। মামুনুল হক বিএনপির দেওয়া বাজেটের সমালোচনা করে তামিম সরকার পতন ঘটিয়ে দেবেন এ ধরনের বক্তৃতা বাইরে দিয়েছেন। সে
কথা তুলে তখন বিএনপির সাংসদ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি তো মুতা বিয়ের নামে এক নারী সহ রিসর্টে ধরা পড়েছিলেন। তারপর বিস্তারিত আলোচনা জাতীয় সংসদে হয়েছে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যে মুতা বিয়ে এটা আসলে সঠিক কিনা, ইসলাম ধর্ম মতে রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা ঠিক আছে কিনা, এসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এমন তাই না, এরপর পয়েন্ট অফ অর্ডারে মানে মামুনুল হকের রিসর্টে তরুণী সহ ধরা পড়ার ওই কাহিনী কতটা জনগুরুত্ব সম্পন্ন, জাতীয় গুরুত্বপূর্ণ আপনি ভাবুন যে একজন সংসদ সদস্য সে প্রসঙ্গ তুললেন, স্পিকারের কাছে মন্তব্য জানতে চাইলেন, স্পিকার বিস্তারিত মন্তব্য করলেন, তারপর পয়েন্ট অফ অর্ডারে জামায়াতের এমপি মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেন যে একসময় মোতা বিয়ে করা যেত, এটা এখন হারাম হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, এখন আর করা যাবে না। এরপর মামুনুল হক, যাকে অনেকেই 501 নম্বর রুমের মামুনুল হক হিসেবে অভিহিত করেন, কারণ ওই যে রিসর্টে তিনি ধরা পড়েছিলেন সেই রিসর্টে তিনি 501 নম্বর রুমে ধরা পড়েছিলেন এবং তখন বেরিয়ে এসেছিল যে তিনি যে ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তখন ঘটনার পর 501 নম্বর কক্ষের নামে মামুনুল হক সারা দেশে ব্যাপক পরিচিতি পান এবং সে সময় দেখা যায় মামুনুল হক তার প্রথম স্ত্রীকে ফোন করে বাথরুমে লুকিয়ে রাখা ওই তরুণীকে তার একজন ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিচ্ছেন। অন্যের স্ত্রীকে নিয়ে মামুনুল হক কি করছিলেন ওই ঘরে সেটা নিয়ে এরপর সারা দেশব্যাপী তোলপাড় শুরু হলে মামুনুল হক এখন এই এত বছর বাদে এসে সংসদে তার ওই পরকীয়া নিয়ে আলোচনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি মুতা বিয়ে টিয়ে করেন নাই ওই মহিলাকে, তার ঘনি যখন বাংলাদেশের মানুষ এত বছরে বলে নাই। যদিও বা মামুনুল হক শেখ হাসিনা বিরোধী আন্দোলনের এক সংগ্রামী নেতা এবং তিনি শেখ হাসিনার আমলে কয়েক দফা কারাবরণও করেছেন, এমনকি জামায়াতে ইসলামীর মনোনয়নে এবার ঢাকা থেকে নির্বাচনেও দাঁড়িয়েছেন, খালেদা জিয়ার খাটিয়া ধরতে কাঁধ দিয়েছেন, সেই মামুনুল হকের এহেন কেলেঙ্কারির কথা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ভোলে নাই, বিএনপির সংসদ সদস্যরা ভোলে নাই, বিএনপি জামাত সংসদ সদস্যরা মিলে কয়েক ঘন্টা ব্যাপী সেসব বিষয়ে আলোচনা করছেন। কিন্তু মামুনুল হক কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন 501 নম্বর কক্ষ ছিল ফ্যাসিস্ট হাসিনার ব্যর্থ প্রজেক্ট, কারণ তিনি বলেছেন ওই ঘটনায় তখন স্থানীয় আওয়ামী লীগ কর্মী, পুলিশ, ডিজিএফআই, সেনা গোয়েন্দা সহ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির একটা বেশ ভাগাভাগি, সৌজন্যমূলক এবং একটা সমঝোতার সম্পর্ক, যেই সমঝোতার ভিত্তিতে সংসদ নির্বাচনটাও হয়েছে এবং বিএনপির এমপিরাই অভিযোগ করেন যে তারা যদি ভাগবাটোয়ারা করে না দিতেন তাহলে জামায়াতের পক্ষে এতগুলো আসন পাওয়া কিছুতেই সম্ভব হতো না। এমন একটা ভাগবাটোয়ারার সংসদ সরকার যখন ক্ষমতায়, তখন একজন জামায়াতের এমপি, সাতক্ষীরার এক এমপির আবারও এমন ভিডিও ভাইরাল হয়েছে যেটা সরাসরি ভাবে মামুনুল হকের সেই 501 নম্বরটিতে রীতিমতো ওই এমপিকে উত্তর দিতে দেখা যাচ্ছে এবং যেমন ভাবে মামুনুল হক ওই তরুণী সহ ধরা পড়ার পর সেই তরুণী তার স্ত্রী ওই ঘরে বসে কখনো মুখ দিয়ে সে কথা উচ্চারণ করেন নাই, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, না লাইভ টিভিকে বলেছেন, না তার প্রথম স্ত্রীকে ফোন করে বলার সাহস করেছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, বরং বলেছেন ওটা তার ঘনিষ্ঠ সহকর্মীর স্ত্রী। এ দফায় এক 18 বছরের কিশোরী, অন্তত 18 বছর তার এখন বয়স হয়েছে বলে দাবি করা হচ্ছে বটে, সেই কিশোরীর সাথে যখন জামায়াতের এমপির ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়েছে এবং অসংখ্য ভিডিও, অনেক রকম ভিডিও, অনেক অ্যাঙ্গেল থেকে নেওয়া, যেখানে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পর্যন্ত আছে, সেই ভিডিওর কোনো অংশে এমনকি জামায়াত নেতা হয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন,